যাত্রীদের সেবার মান উন্নয়নে রাজধানীর কয়েকটি রুটে টিকেটিং এবং কাউন্টার ভিত্তিক গোলাপী বাস প্রকল্প চালু হলেও যাত্রীরা তেমন কোনো সুবিধা পাচ্ছেন না। তারা বলছেন গাড়িগুলো শুধু রং বদলে গোলাপি হয়েছে, যাত্রী সেবায় কোনো পরিবর্তন হয়নি। অন্যদিকে যাত্রী কল্যাণ সমিতি বলছে মালিক সমিতির অধীনে এই প্রকল্প পরিচালিত হলে তা মুখ থুবড়ে পড়বে। স্বপন আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। যাত্রী সেবার মান উন্নয়ন, যানজট নিরসন সহ সড়কে শৃঙ্খলা ফেরাতে ৬ ফেব্রুয়ারি রাজধানীতে চালু করা হয় টিকেটিং এবং কাউন্টার ভিত্তিক গোলাপী বাস প্রকল্প। প্রথম অবস্থায় গাজীপুর থেকে ঢাকা সড়কের বিভিন্ন রুটে ২১টি কোম্পানির ২,৬১০টি বাস চলছে এই নতুন পদ্ধতিতে। সবগুলো গাড়ির রং গোলাপি। নিয়ম করা হয় কাউন্টার ছাড়া দাঁড়াবে না কোনো গাড়ি। বাস্তব চিত্র উল্টো, কে শোনে কার কথা। আগের মতোই যত্রতত্র দাঁড়িয়ে যাত্রী তুলছে গোলাপি রঙের বাসগুলো। নানা অজুহাত তাদের। নিলাম ঠিক আছে, অন্তত একজন রানিং এ পাই, কারণ কাউন্টার তো হইতেছে, কারণ কাউন্টার যাত্রী তো চিনে না কাউন্টার। যেখানে রানিং এ যা পাই লইয়া জায়গা সার্জেনের নিয়মে সার্জেনের গ্যারান্টি না। ড্রাইভারের সাথে যদি কোনো লোকাল টানা হয়, টিকিট কোম্পানিদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, জরিমানা করছে। যাত্রীরা অনেকেই জানে না নতুন এ পদ্ধতির বিষয়ে। যারা জানেন তারা বলেন সেবায় তেমন পরিবর্তন আসেনি। নির্দিষ্ট একটা ইয়েতে যে ওরা থামবে সেটা করছে না, মানছে না। আমরা এখনো সেই সিস্টেমটা পরিপূর্ণভাবে দেখতে পাচ্ছি না, শুধু কালারটা চেঞ্জ হচ্ছে। চালকরা দেখা যাচ্ছে কি রাস্তাঘাটে মাঝপথে আবার প্যাসেঞ্জার কিন্তু উঠাচ্ছে। যাত্রী কল্যাণ সমিতি বলছে মালিক সমিতির অধীনে প্রকল্প পরিচালিত হলে সংকট আরো বাড়বে। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক একথা বলেন। এ সময় সংকট নিরসনে বেশ কিছু বিষয় তুলে ধরেন তিনি। এসব মেয়াদ উত্তীর্ণ লক্ষ্যযোগ্যর ফিটনেসবিহীন বাস উচ্ছেদ ঠেকাতে কেবল গোলাপি রঙের কালার ধারণ করেছে বলে আমাদের পর্যবেক্ষণে উঠে এসেছে। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। মালিক সমিতির পরিবর্তে একটি কোম্পানির আদলে সরকারি বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে রুট রেশনালাইজেশন পদ্ধতিতে করিডোর ভিত্তিক চলাচল নিশ্চিত করে ৫,০০০ উন্নত মানের বাস নামানোর জন্য আমরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে জোর দাবি জানাচ্ছি। অতিরিক্ত ভাড়া আদায়কারী সিএনজি চালিত অটোরিকশার বিরুদ্ধে মামলা রুজুর প্রজ্ঞাপন বাতিল করায় বিআরটি এর চেয়ারম্যানের পদত্যাগ এবং প্রতিষ্ঠানটির বিলুপ্তির দাবি জানায় যাত্রী কল্যাণ সমিতি। আপনারা দেখুন মানুষের দুর্ভোগগুলো। স্বপন আহমেদ, এটি নিউজ, ঢাকা।